হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্দন লাইফ স্কুল। কুন্দন লাইফ স্কুল চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। স্টুডেন্ট ওয়েলনেসের ওপরে আরও একটি ভিডিও। আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ, ফোকাস ধরে রাখতে না পারা। অর্থাৎ আজকের দিনে ছাত্রছাত্রীদের মধ্যে এটা খুব বেশি করে দেখা যায়। তোমরা যারা ছাত্রছাত্রী আছো লক্ষ্য করে দেখবে, তোমরা যখন পড়াশোনা করো, বাড়িতে যখন বই পড়ো তোমরা, তো পড়তে পড়তে তোমরা পড়ার মধ্যে থাকো, তোমাদের চোখ ওই বইয়ের দিকে তাকিয়ে থাকে, তোমরা পড়ছো, কিন্তু তোমাদের মন অন্যত্র বিচরণ করে। অর্থাৎ পড়াশোনায় মনোসংযোগের বড্ড অভাব। তোমরা দীর্ঘক্ষণ ধরে মনোসংযোগটাকে এক জায়গায় স্থির রাখতে পারো না, সেই জন্য সমস্যা হয়। এবং এই সমস্যা অনেক ছাত্রছাত্রীরই দেখা যায়। এই সমস্যাকে যত দ্রুত কাটিয়ে উঠতে পারবে বা যত ভালোভাবে তুমি এটাকে ওভারকাম করতে পারবে, তুমি তোমার ছাত্র জীবনে তত সফল একজন ছাত্র হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবে। তো দেখো, আমি একটা উদাহরণ দিই। আমরা কেন মনোসংযোগ হারিয়ে ফেলি? আমরা প্রথমে কিন্তু বই নিয়ে পড়তে বসে যাই, তাই না? কিন্তু তার আগে কিছু প্রিপারেশনের প্রয়োজন হয়। যেমন ধরো, আমরা উদাহরণ দিচ্ছি, একজন ক্রিকেটার। আমি ক্রিকেটটাকে খুব বেশি করে উদাহরণে দিই, যারা ক্রিকেট বোঝে তারা তাদের বুঝতে সুবিধা হবে। একজন ক্রিকেটার যখন মাঠে ব্যাট করতে নামেন বা খেলতে নামেন, দেখবে, লক্ষ্য করে দেখবে, অনেক সময় উনি কি করেন, বলটাকে ব্যাটের ওপরে এভাবে নাচতে থাকে, তাই না? একটা বলটাকে ব্যাটের ওপর এভাবে নাচাতে থাকেন এবং দৃষ্টি থাকে সেই বলের দিকে, এবং ব্যাট যেখানে টাচ করছে সেই জায়গাটা ওই ব্যাটসম্যানের দৃষ্টি থাকে। যখন উনি ব্যাট করতে নামবেন, এই অভ্যাসটা অনেক ব্যাটসম্যানই করে থাকেন। তার কারণটা কি? তার কারণটা হলো, উনি ওনার আই সেট করেন, এক নম্বর ব্যাটিংয়ে এটা লাগে কেন, বলটাকে দেখতে হয় ভালো করে, আর দ্বিতীয়ত মনোসংযোগ করেন। অর্থাৎ খেলতে নামার আগে উনি ওনার মনকে এবং চোখকে তৈরি করেন। একইভাবে তোমরা যখন স্কুলে যাও, তোমরা স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার পরে কি ক্লাস শুরু হয়ে যায়, মাস্টারমশাই কি ক্লাসে চলে আসেন? তা নয় কিন্তু। তোমাদের স্কুলে যাওয়ার আগে স্কুলের যিনি কর্মচারী আছেন, উনি স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করেন তোমরা যাতে সুন্দর একটা পরিবেশের মধ্যে পড়াশোনা করতে পারো। দেন তোমরা স্কুলে প্রবেশ করার পরে তোমাদের প্রেয়ার্স হয়, তাই না? প্রত্যেকটা স্কুলেই প্রেয়ার্স হয়, এবং প্রেয়ার্সের পরে কিছুক্ষণ তোমাদের ওকে সাইলেন্ট থাকতে বলা হয়, তারপরে ক্লাস শুরু হয়। অর্থাৎ যে কোনো জিনিস, যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট শুরু করার পূর্বে একটা প্রিপারেশন লাগে। তাহলে তুমি যখন বাড়িতে বইটা নিয়ে পড়তে যাচ্ছ, তোমারও কিন্তু সেই মেন্টাল প্রিপারেশনটা লাগবে, তবেই তুমি সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারবে। দেখো, এই মেন্টাল প্রিপারেশনের অনেক প্রসেস আছে। আমি আজকে একটা ছোট্ট প্রসেসের দেখাবো, কেন ভিডিও অনেক বেশি হয়ে গেলে, অনেক বড় হয়ে গেলে আপলোড করতে অসুবিধা হবে। তো আজকের যে টপিক ফোকাস ধরে রাখার, এটা হলো পার্ট 1। এরপরে পার্ট 2, পার্ট 3 আসবে। পরবর্তী ভিডিওগুলো তোমরা লক্ষ্য রাখবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, এই চ্যানেল শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে, এবং তোমাদের যদি এতটুকু উপকারে আসে, এতটুকু তোমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে, তাহলে আমাদের পরিশ্রম আমরা সার্থক মনে করব। তো যে প্রসঙ্গে আসছিলাম, তো আজকে একটা ছোট্ট প্র্যাকটিস আমি দেব, বা এই ভিডিও আকারে তোমাদের দেখাবো, যে পড়াশোনার আগে কি প্র্যাকটিস করলে তোমরা পড়াশোনায় অধিক মনোসংযোগ করতে পারো। তো প্রথমেই বলি, তোমরা যখন পড়তে বসছো, একদম ডাইরেক্ট বই নিয়ে বসে গেলে কি হয়, তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক তৈরি হয় না, রেডি হয় না সেই মনোসংযোগটাকে ধরার জন্য, ঠিক আছে? তো প্রথমে তোমার ব্রেনকে তথ্য বা ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ কনসেন্ট্রেশন করতে হবে। ব্রেনকে বলতে হবে যে আমি পড়াশোনা করতে যাচ্ছি, আমাকে কনসেন্ট্রেশন করতে হবে বা মনোসংযোগ করতে হবে, এবং যে তথ্যগুলো পাঠাবো সেগুলোকে সেভ করতে হবে মেমোরিতে, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, প্রথমে তোমরা যে জায়গাটায় পড়তে বসবে, সেটা যেখানেই হোক, টেবিলেই হোক বা বাড়িতে বসার ঘরেই হোক, যেখানেই তোমরা পড়তে বসো না কেন, সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে বসো। পড়তে বসার পরে প্রথমেই বই খোলার প্রয়োজন নেই। প্রথমে কি করবে, যে কোনো একটা অবজেক্ট, সেটা হতে পারে তোমার কলম,
হতে পারে অন্য কিছু, কিংবা হতে পারে একটা বল। আমার হাতে একটা বল আছে, আমি এই বলটা দিয়ে তোমাদের দেখাবো তোমরা কিভাবে এটার প্রিপারেশন নেবে। ধরো একটা অবজেক্ট, এই বলটা তোমরা একদম স্থিরভাবে বসে সিদ্ধারা সোজা রেখে এই বলটাকে সুন্দর করে দেখবে, বলটাকে চারদিক দিয়ে ঘোরাবে আর সুন্দর করে দেখবে। হতে পারে কোনো কলমও হতে পারে, তাহলে কলমটাকে ওপর থেকে নিচে পর্যন্ত তোমরা দেখবে। যে কোনো ধরনের অবজেক্ট হলেই কিন্তু চলবে, যে কোনো ধরনের অবজেক্ট, কিন্তু দেখার পদ্ধতিটা বা ধরনটা একটু আলাদা হবে। যেমন ভাবে দেখতে হবে এমন ভাবেই দেখতে হবে যেন জীবনে প্রথমবার সেই মেটেরিয়ালসটাকে বা সেই অবজেক্টটাকে দেখছো। দেখো আমি বলটাকে দেখছি যেন জীবনে প্রথমবার এই বলটাকে দেখছি, এবং দেখার সময় আমাকে মনে মনে এটা ভাবতে হবে বা চেষ্টা করতে হবে আমার সমস্ত ভাবনা, সমস্ত চিন্তা এই বলটার ওপর আমি নিমজ্জিত করছি, এবং সমস্ত কনসেন্ট্রেশন, সমস্ত মানে কি বলবো, সমস্ত চিন্তা এই বলটার ওপরে আমি অর্পণ করছি। নিজের যাবতীয় যা কিছু আটকে থাকা আছে সব এই বলটার ওপরে তোমাকে নিক্ষেপ করতে হবে। অর্থাৎ তোমাকে এই মুহূর্তে শুধুমাত্র এই বলটার প্রতি গভীর মনোসংযোগ করতে হবে আর ভালো করে বলটাকে লক্ষ্য করতে হবে। কিছুক্ষণ করার পরে আস্তে আস্তে বলটাকে তুমি নামিয়ে নেবে, বা অবজেক্টটা যেটা তুমি কনসেন্ট্রেশন করছিলে সেই অবজেক্টটাকে আস্তে আস্তে তোমার পাশে রেখে দিলে। তারপর কিছুক্ষণ চোখটা বন্ধ করে নাও, এবং চোখটাকে বন্ধ অবস্থায় তুমি একবার লক্ষ্য করে দেখো যে সেই বলটা বা সেই অবজেক্টটা তোমার চোখের সামনে এখনো ভাসছে। কিছুক্ষণ এটাকে তুমি উপলব্ধি করো, কিছুক্ষণ নিজের মধ্যে সেটাকে রাখো, যেটা চোখের মধ্যে ভাসছে ভাসুক। তারপরে আস্তে আস্তে নিজেকে বলো, নিজের মনের মধ্যে বলো যে এখন আমি আমার পড়াশোনায়, আমার স্টাডিতে ফোকাস করব। আমি কোনোভাবেই নিজের মনকে নড়াবো না, আমি সঠিকভাবে স্টাডি করব, এবং আমার যা লক্ষ্য আমি সেই লক্ষ্যে এগিয়ে যাব। তো এভাবে তুমি যদি প্র্যাকটিস করো, দেখবে তোমার পড়াশোনার মধ্যে যে পরিবর্তনটা আসছে তুমি নিজেই উপলব্ধি করতে পারবে। তো ছাত্রছাত্রীদের বলবো তোমরা করে দেখো, যদি ভালো লাগে, যদি এই প্রসেসটা তোমাদের কাজে লাগে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা প্রস্তুত থেকো, আমি খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসবো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।